আমার আব্বু প্রায় ৭-৮ লক্ষ টাকা দেনা। এই কারণে কিন্তু আমি কোথাও মুখ উঁচু করে কোনো কথা বলতে পারি না। এইটা নিয়ে আমার বিন্দু পরিমাণেও কোনো দুঃখ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম আমার বাবার এই ভাঙাচুরো বাড়ি আপনাদেরকে দেখাতে। তো আমি এই ভাঙা বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এর জন্য কিন্তু আমার একটু পরিমাণেও লজ্জা লাগছে না। কারণ আমার বাবা তো কোটিপতিও না যে আমি সেগুলো আপনাকে দেখাবো। আমার বাপের যে ভাঙা একটা ঘর আছে, এটাই আমার কাছে রাজপ্রাসাদের মতো। কারণ আমি যখন আমার বাবার বাড়িতে যাই, তখন এই মানুষটাই কিন্তু আমার সব সময় খোঁজ নেয়। আর আমি কি খাবো, কি আমার ভালো লাগবে, আর আমার জন্য সে কি নিয়ে আসবে, সব সময় কিন্তু এই মানুষটাই জিজ্ঞেস করে। আর এত অভাবের মাঝে সে কোনোদিনও আমাদেরকে সেই অভাবটা বুঝতে দেয়নি। এখন হয়তো বড় হয়েছি, লোকের কাছ থেকে শুনি সবকিছু, এই জন্য একটু বোঝার চেষ্টা করি। কিন্তু আমার আব্বা কিংবা মা কোনোদিনই আমাদেরকে তাদের দেনাদায়িকের কারণে কোনো কষ্টও দেয়নি, কোনো কিছুর কোনো অভাবও দেয়নি। আর আমার মা যে এতটা পরিমাণে ধৈর্যশীল, তাকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। কারণ আমার মা যে এই সংসারে এত কষ্ট করেও টিকে আছে, এটাই আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া আদায় করছি। কারণ মাকে এখনো চোখের সামনে দেখতে পাই। মা যদি আমাদের কথা না ভাবতো, তাহলে হয়তো এই সংসারে আমার মা নাও থাকতে পারতো। না কি লিখে রাখছিল আল্লাহ, সেটা আল্লাহই ভালো জানে। তবে আমার মায়ের এই অভাবটা আমরা এত বড় বড় সন্তান হয়েও এখন পর্যন্ত পূরণ করতে পারছি না। এটাই আমাদের কাছে খুবই দুঃখের কারণ। যার ঘরে একটা ফ্রিজ নাই, একটা টিভি নাই, একটা ভালো মোবাইল নাই, তারপরেও সে কখনোই আফসোস করে না যে আমার এইটা নাই ওইটা নাই। কখনো জিদও করে না আমার আব্বুর কাছে যে আমার এইটা লাগবে কিংবা ওইটা লাগবে। আর আমার আব্বু এত কষ্টের মাঝেও এই পরিবারের সব মানুষগুলোকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে। কখন আমার দাদার কি লাগবে, কখন আমার দাদির কি লাগবে, কখন আমার মায়ের কি লাগবে, ভাইয়ের কি লাগবে, সবকিছুই কিন্তু সে পূরণ করে যাচ্ছে। কিন্তু কখনো কাউকেই বুঝতে দেয় না এই কষ্টগুলো। কিন্তু আমরা তো এখন বুঝি যে তার ভিতরে কতটা পরিমাণে কষ্ট। আমি আপ্রাণ চেষ্টা করছি আমার বাপের দেনাগুলো যাতে আমি দিতে পারি। আমি হয়তো মেয়ে না হয়ে যদি ছেলে হতাম, তাহলে কিন্তু এতদিনে অনেকটাই সম্ভব হতো। কারণ আমি তো তার মেয়ে, আমারও সংসার আছে, ছেলে মেয়ে আছে। তো আপনারা চাইলে কিন্তু সবই সম্ভব হবে। দোয়া করবেন যেন আমার মনের আশাটা পূরণ হয়, আমার বাবা মায়ের মুখেও যেন আমি একটু হাসি ফোটাতে পারি। দেখেন তো, এই মানুষটা, আমি বাসায় চলে যাচ্ছি, কত দূর পর্যন্ত আমাদেরকে আগায় দিয়ে আসতেছে। কই একটা লোকও তো জিজ্ঞেস করলো না আমি চলে যাচ্ছি, থাকি আজকে, কিংবা একটু আগায় দিয়ে আসি। দেখেন আমার আব্বু মাজার ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তারপরেও কিভাবে আমার ছেলেকে কোলে করে নিচ্ছে, একবার একবার একটু হাঁটাচ্ছে, আবার একটু হাত ধরছে, ওটা কষ্ট করে নিয়ে যাচ্ছে। কারণ সে চাচ্ছে যেন তার মেয়ে নিরাপদে জায়গা মতো ফিরে যেতে পারে। আর সন্ধ্যা লেগে যাচ্ছিল, এই জন্যই আব্বু আরো তাড়াহুড়ো করে আমাদেরকে আগায় দিয়ে আসতেছিল। কারণ আমরা একটা গাড়িও পাচ্ছিলাম না। আমার আব্বুর এই ভালোবাসার কাছে কিছু মানুষের কথায় আমি কিচ্ছু কানে নিব না। কারণ আমার আব্বু আম্মু আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যেই মানুষগুলো আমার এই দুঃসময়ে এই কথাগুলো বলে খোঁটা দেয়, ওই মানুষগুলো কিন্তু আমাকে ওইরকম ভাবে ভালোবাসতে পারে না। এমনকি এই পৃথিবীর কেউই আমাকে ওইরকম ভাবে ভালোবাসতে পারবে না। এই জন্য আমার আব্বা দেনা থাক যাই থাক, আমার আব্বা আমার কাছে বেস্ট আব্বা। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, খুব তাড়াতাড়ি যেন আমার আব্বা সব দেনাগুলো পরিশোধ হয়ে যেতে পারে।